আজকে এত সন্ধ্যাবেলা শুট করার রিজন কি বল? কারণ আমার অনেক অনেক কাজ জমে গেছে আর হচ্ছে আমার এটা না বলি ইটস মি না, ইটস আবি হামিম। না ইটস মি ইটস আবি হামিম। মি পরীক্ষা বাদ দিয়ে এখানে কি করতেছিস? পরীক্ষা নাই আমার তাই না যা তো আমি ক্লোজ করে দিই পোড়া কপাল এখানে যখন আসি তখন পোড়া কপাল হয় এই বলো তো আমি ক্যামেরা অন করে আপনি খাড়াই থাকি আর কিছু বলে না নে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ। তো এই ভিডিওটা ছিল আমার অসুস্থ হওয়ার আগের। যখন আমি ভিডিওটা করি তখন আমি অনেক সিক ছিলাম, বাট যেহেতু এইটা আমার একটা প্রমোশনের শুটের ড্রেস ছিল, সো আমাকে বের হতেই হইতো। তাই আমি কোথায় যাব না যাব চিন্তা করতেছিলাম, আর বাসা থেকে বের হতে হতে অনেক লেট করে ফেলছি। তাই আমার কাছে বেস্ট অপশন মনে হলো ক্যাম্পাস। তাই আমি ক্যাম্পাসে চলে গেলাম সরাসরি। আর ক্যাম্পাসে যাওয়ার আগে আরাফকে বলেছিলাম ও ফ্রি আছে কিনা। ও বললো যে ও ক্যাম্পাসে অলরেডি ওর একটা মডেলের শুট করতেছে, আমি চাইলে আসতে পারি। দেন হচ্ছে আমি যাওয়ার পর হচ্ছে একটু কথা বলি। ওর যেহেতু সামনে ফাইনাল এক্সাম, সো ও অনেক বিজি হয়ে যাবে, তাই সবকিছু মাথায় রেখে আমার আজকে বের হওয়া। তারপরে ওকে দিয়ে আমি কিছু ছবি তুলিয়ে নেই আর হচ্ছে কিছু ভিডিও ক্লিপও নিয়ে নেই। আর আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। তার সাথে আমার পেজে লাইক ফলো এবং শেয়ার করে দাও। আজকে এত সন্ধ্যাবেলা শুট করার রিজন কি বল? কারণ আমার অনেক অনেক কাজ জমে গেছে আর হচ্ছে আমার এটা না বলি খুব রাশ টাইম চলতেছে, তাই সন্ধ্যাবেলা বের হয়ে গেছে। আর এসে দেখি উনি আরেকটা মডেলের কাজ করলো, এখন আমারটা ঢুকছে। এটা সুন্দর না? ফুল চুরি করছে। এটা আমি সবসময় করি, বাইরে গেলে আমি ফুল চুরি করি। এটা আমার আগের থেকে একটা অভ্যাস। তোর ওয়েভার কাটা, তোর ওয়েভার কাটে দিব। না এটা আমি দেখে নাই, কেউ দেখে নাই, এই যে এখানে দেখছি। ক্যামেরায় দেখে নাই, কেউ দেখে নাই। এইবার বলেন তো ও আমার বন্ধু নাকি শত্রু? যাই হোক, ওর কথা বাদ দেন। তার আগে বলেন আজকে আমার আউটফিটটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি জানি আপনাদের সকলের কাছে আমার আউটফিটটা সুন্দর লেগেছে, আর সুন্দর লাগারই কথা। এই ড্রেসটা এত সুন্দর, রিয়েলে তো আরো বেশি সুন্দর। আর এই ড্রেসটা ছিল পুরাই কটন কাপড়ের, এত আরাম গরমে পরার জন্য একদম বেস্ট একটা আউটফিট হতে পারে আপনার জন্য। এইবার চলেন বলে দেই এই ড্রেসটা আপনারা কোথায় পাবেন। এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এনজে ফ্যাশনে। আমি তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব। ইটস মি না, ইটস আবি হামিম। না ইটস মি ইটস আবি হামিম। তুই কে? তুই আর বলস নাই আমার কথা মনে না কেন? কে আপনি? এটা আমার ফ্রেন্ড না, শত্রু। আমি এটা ছিঁড়ছি, আমাকে থ্রেট দিচ্ছে, বলে ঠিক আছে, ফুল ছিড়বি কেন? আবার সন্ধ্যার সময়। এখন রাত, সন্ধ্যা না, আমি ছিঁড়ি নাই। এদিকে আমি কপি করতেছি ফোন টু ফোন ছবি। অধর আগ্রহ নিয়ে বসে আছি মডেলের শুট দেখার জন্য। না এটা আমার না, এটা তোরটাই। হ্যাঁ মানে আমারটা দেখার জন্য বসে নাই, অন্য মডেলের শুট দেখার জন্য বসে আছি। ছবির আউটপুট দেখে মন ভরে গেল। পেট কিন্তু একেবারে ফাঁকা ছিল, পেট কিন্তু ভয় নাই। তাই এখান থেকে চলে যাব এখন খেতে। ফটো দিয়ে ক্লাস নাই কেন? তুই পরীক্ষা বাদ দিয়ে এখানে কি করতেছিস? পরীক্ষা নাই আমার, হ্যাঁ, আমার পরীক্ষা নাই। বলেন তো এখন কেমন লাগে? এমনিতে পেটে ক্ষুধা, তার উপরে শরীর অসুস্থ, এর উপরে শুট করে আরো ক্ষুধা লাগছে। তার মধ্যে যদি এখন এক্সামের কথা বলে, কার মাথা ঠিক থাকে? হুদাই টেনশন দেয় আমাকে। তারপরে অনেক বকবক করে হাঁটাহাঁটি করে চলে আসলাম খাইতে, কারণ খাইতে হবে, পেট একেবারে ফাঁকা। আর এমনিতেও আরাফ আমাকে পেটুক বানাই দিছে, সবসময় বলে আমি নাকি অনেক বেশি পেটুক। আর গাইস, আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করো তোমরা, কারণ আমার গলাটা ভেঙে গেছে, তো আমার গলার টোনটা পারফেক্ট আসবে এটা কখনোই না। গরিব বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমারে নাকি লাল চা খাওয়াবে। আমি খাইতে চাইছি দুধ চা, আমারে খাওয়াবে লাল চা। না এটা হচ্ছে দেখছেন, আমি আজকে খাওয়াইনি দেখে আমারে লাল চা দিছে, ওরা দুধ চা খাইতেছে। এই চাটার মধ্যে এই চিনি ছাড়া দিলে আরো বেশি মজা। এটা কিন্তু 5 টাকার চা, আর ওগুলা কিন্তু 30 টাকা করে। কি অপমানটা নাই করলো আমারে। 5 টাকার চা না নাই ক্যাম্পাসে থাকতেই পারে মানুষ। দেখছেন খাইছে, কিন্তু আমি এইটার অপেক্ষায় ছিলাম।
টাকা চা খায় নিল কিরে এটা তো আমি চেক করার জন্য রিফাদেরটা নিলাম। রিফাত আমারটা খাচ্ছে। ঠিক আছে রিফাত ভাই রিফাত আমার লাল চা দিয়ে দা। এদিকে কেউ নাই, লাল চা দিয়ে দা। এদিকে কেউ নাই, দেখবেন নাই। আর শুনেন, ও কিন্তু ঠিকই অফ ক্যামেরায় দুধ চাটাই খাইছে। আর বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমার ঠান্ডার মধ্যে আমি খাইছিলাম এই শেকটা। তারপরে তো মাশাআল্লাহ পোড়া কপাল, এখানে যখন আসি তখনই পোড়া কপাল হয়। আর আজকে ট্রাই করবো। আমি তো সেদিন ট্রাই করছি। আজকে কোনো একটা হাতুড়ি আছে, চল হাতুড়ি মারি। চল। আমারে বলতেছে মারতে, কিন্তু আমার তো গায়ে শক্তি নাই। আজকে একটা বক্সিং দিবে আর হাই স্কোর করবে হচ্ছে 500, এর উপরে না। আমার আগের বার উঠছে কত, 859 না 69। হ্যাঁ, আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমার মুখ ছুটাইও না। ওটা তুমি একবার আজকে বেশি উঠবে না সেটা আমি জানি, কারণ আজকে আমার শরীর দুর্বল, খাওয়া দাওয়া নাই। ওই পাশে একটা আছে, ওইটাও আজকে দেখবো কত। ওইটা বেশি তুলতে পারবো। ওইটা কত তুলবি বল? ওইটা তো 800 প্লাস ইজিলি তুলবো। বলছে না স্কোরগুলা, এগুলো হচ্ছে ভিডিও করার সময় দেখবো কত তুলবি। ঠিক আছে। তাহলে আপনারা পচানি দিবেন। এবার দেখবেন আমাদের ঝগড়া। ও আমাকে বলতেছে তুই তোর ভিডিওতে আমাকে নিলে কখনো ভিভেট ইউজ করবি না, কারণ আমাকে অনেক বেশি ব্রাইট লাগে আর আমাকে মানুষ আজে বাজে কথা বলে। এখন আমি মানুষদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা ওকে পার্সোনালি দেখছেন তারা জানেন যে ওর স্কিন টোনটা কতটা ব্রাইট, ঠিক আছে? ওর স্কিন টোন আমার স্কিন টোন কিন্তু সেম না, যার জন্য তাই আমি যখন ভিডিওতে ভিভেট ইউজ করি তখন ওকে আরো বেশি ব্রাইট লাগে। আর আমার ভিডিওতে ভিভেট ইউজ করার রিজনটা হচ্ছে আমার ফেসে অনেক একনি আর একনি স্পট, সো এগুলো একটু কভার হয় ভিভেটটা ইউজ করলে, দ্যাটস ইট। একটা মানুষকে আজে বাজে কথা বলার আগে মানুষটার সম্পর্কে জানবেন, তার পার্সোনালিটি সম্পর্কে জানবেন, দেন আজে বাজে কথা বলবেন। আমি মনে করি ওকে যারা আজে বাজে কথা বলে তারা জেলাসি করে দেখে এইসব কথা বলেন, নয়তোবা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একটা মানুষকে আজে বাজে কথা কখনোই বলতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।